নমস্কার। শীতের হিমেল সকালে আমি পায়েল সবাইকে জানাই আ ভেরি গুড মর্নিং। শীত মানেই কিন্তু শুধুমাত্র ঠকঠক করে কাঁপা নয়। শীত মানে নানা রকম সবজি, নানা রকম ফল, ঘুরে বেড়ানো, পিকনিক, মানে গোটা প্রকৃতির সাথে নিজের মনকেও রাঙিয়ে তোলা। আর শীত মানে বইমেলা। দক্ষিণ দিল্লির কালীবাড়ি প্রাঙ্গণে বইমেলা বসেছে। আমি জানতাম না, জানেন, আমার বাল্যবন্ধু প্রচুর লেখালেখি করে জানায় এবং তার অনেকগুলি বইও পাবলিশ হয়েছে এবং তার মধ্যে একটি বই একলা মা, সেই বইটি আজকে এই দিল্লি বইমেলাতে রয়েছে। সেই একলা মায়ের সাথে দেখা করার জন্যই আজকে আমার এখানে আসা, আর তার সাথেও আরো অনেক কিছু বলার আছে আপনাদেরকে। আজ আমি আপনাদেরকে সুদীপার কথাই বলবো। স্কুল শেষ হবার পর বন্ধুদের হাত ছেড়ে কলেজে চলে গেলাম। তারপর বিয়ে, সংসার, শুধু সোমা ছাড়া পুরনো বন্ধুরা স্মৃতিতেই রয়ে গেল। তার মধ্যে আমার প্রিয় আরো 3 বন্ধুকে আবার করে ইদানিং সোশ্যাল মিডিয়ার দৌলতে গত 3-4 বছর আবার পেলাম। বন্ধু পরিণীতা, পৌলমী, সুদীপা। পুরো ক্রেডিটটাই যদিও পৌলমীরই। যে যার নিজের মতো কর্মব্যস্ততা, সংসার নিয়ে ব্যস্ত সবাই। হোয়াটসঅ্যাপে সবাই সবার সব কথা জানতে পারতাম, মাঝে মধ্যে ফোনে কথাও হতো, ভালো লাগতো। এরকমই একটা দিন, 26 জুলাই 2023 বুধবার, ওই বেলা 10টা নাগাদ ফোনটা বেজে উঠল। সোমার কল। বেশ আনন্দের সাথে বললাম, বল রে সোমা। ভারী গলায় বলল, হোয়াটসঅ্যাপটা দেখ। আমি বললাম, কেন রে, কি হয়েছে? বলল, পরিণীতা কি লিখেছে দেখ গ্রুপে। আমি বললাম, কি লিখেছে বল না। বলল, সুদীপার ছেলে কলেজের হোস্টেল থেকে অনেক উঁচু থেকে জানিস পড়ে গেছে। হ্যাঁ, আমরা জানতাম দক্ষিণ ভারতের একটি নামী কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে ও ছেলেকে রেখে 21শে জুলাই সুদীপদার সাথে কলকাতা ফিরেছে। আমি চমকে জিজ্ঞেস করলাম, অনেক লেগেছে? এখন কেমন আছে রে? সোমা বলল, না রে, নেই। একসাথে বুকের সমস্ত পাঁজরগুলো ভেঙে গেল। অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে বাইরে, প্রকৃতিও যেন উতলা, হাউ হাউ করে যেন কাঁদছে প্রকৃতি। কি করব অস্থির লাগছে। কোনো রকমে সুদীপার মেজ বোনকে ফেসবুক মারফত কল করলাম, তারও একই অবস্থা। সে আমার সুদীপার ভাইয়ের ফোন নাম্বার দিল। বাবুয়াকে কল করে জানতে পারলাম তারা সুদীপার ছেলেকে নিয়ে ফিরছে কলকাতা, সুদীপার সাথে দৈহিকভাবে একবার ছেলের দেখা করাবার জন্য। ছেলেকে দৈহিকভাবে সুদীপা কি করে দেখবে এইভাবে শেষবারের মতন? এও কি সম্ভব? মন বলতে লাগলো, একবার আমাকে যেমন করেই হোক সুদীপার কাছে যেতে হবে। বাকি বন্ধুরাও তাই বলল। আমি তো চিনি না কিছু, তার মধ্যে অঝরে বৃষ্টি, তবুও বেরিয়ে পড়লাম পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। 22-23 বছর পর আমার বন্ধুকে ওই অবস্থায় দেখলাম। কি যে কষ্ট! উফ, পৃথিবীর সব থেকে বড় কষ্ট। 10 মাস গর্ভে ধারণ করার পর, সমস্ত অনুভূতি উজাড় করে বড় করার পর, যদি 20 বছরের একজন সন্তান তার মা বাবাকে ছেড়ে চলে যায়, উফ, তার মতন বোধ হয় কষ্ট আর কিছু হয় না। আর সুদীপদা পাগলের মতো করছে। তার মধ্যে আপনাদেরকে সুদীপদার সম্পর্কে একটা ছোট্ট করে পরিচয় দিই। সুদীপদা মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রফেসর এবং ডক্টর। ভীষণ পরিচিতি ওনার চারদিকে। দেখলাম প্রচুর মানুষ ওনাকে ঘিরে দাঁড়িয়ে আছে, সবাই ওনাকে কনসোল করবার চেষ্টা করছে, কিন্তু মানুষটা কেমন যেন মানুষটার মধ্যেই নেই। মানুষটার যেন গোটা মেরুদণ্ডটা ভেঙে গেছে, অসহায়ের মতন করছে মানুষটা। আর সুদীপা বারবার ওই কাঁচবন্দি বরফের গাড়ির দিকে তাকিয়ে আছে ছেলের দিকে, আর বারবার বলছে, ছোট তুই কই? ছোট তুই ওঠ, ছোট তুই কতক্ষণ খাসনি, দেখ না তোর মানু তোকে ডাকছে, পড়তে বসবি না ছোট? ওঠ, এবার তো পড়তে হবে, কতক্ষণ তো পড়িসনি। আর আমার সাথে যে কতক্ষণ কথা বলিসনি, তোর মানু যে আর কারোর সাথে কথা বলে না, তোর মানু যে তোর সাথেই শুধু কথা বলে। ছোট ওঠ, এবার কিন্তু বকবো ছোট, এবার ওঠ।
কে ওকে বোঝাবে? কারোর যে সে ক্ষমতা নেই, স্বয়ং ঈশ্বরেরও বোধহয় নেই তাকে ওই কথাটা বোঝাবার যে তার ছোট আর কোনোদিনও তাকে মানু বলে ডাকবে না, তার ছোট আর উঠবে না, তার ছোটকে তাকে বাঁচিয়ে রাখতে হবে তার মনের মধ্যেই। সেই দিন আমরা চলে এলাম 27 জুলাই। তার পরের দিন হিন্দু মতে সুদীপা ছেলেকে কেওড়াতলা শ্মশানে দাহ করা হলো। সুদীপার সেই মনের মণিকোঠায় ছোটকে নিয়ে ফিরল একলা মা রূপে। সেই তার পথ চলা শুরু অন্য রূপে। ছোট আছে, তার মনের অন্তরে আছে। সুদীপদা ও সুদীপা ছোটকে বাঁচিয়ে রাখার জন্য প্রচুর কাজ অনবরত করে চলেছে। সৌরদীপ ফাউন্ডেশন হিসাবে তারা একটি সংস্থা খুলেছে। আর সুদীপা প্রতিদিন প্রতিনিয়ত ফেসবুকে প্রচুর লেখা পোস্ট করে এবং সেই লেখাগুলি সবার কাছে পৌঁছে দেয়। এইভাবেই ছোট আমাদের মধ্যে থাকবে।